লোভ মানুষকে এতটাই নিচে নামিয়ে দেয় যে নিজের আত্মীয় স্বজনকেও ঠকাতে দ্বিধাবোধ করে না। তাই প্রাকৃতিক জগতের বিষয়বস্তু হইতে, দ্রব্য হইতে লোভ কমাতে হবে। ইন্দ্রিয় সুখ লাভের লোভ কমাতে হবে। দেহ সুখ লাভের লোভ কমাতে হবে। একমাত্র সাধুর সঙ্গে হরিকথার মধ্যেই আমাদের লোভটাকে বাড়াতে হবে। ভগবত সেবায়, ভগবত প্রসাদে, ভগবত নাম সংকীর্তনে, ভগবত গুণগানে, ভগবত কথা শ্রবণ কীর্তনে লোভ যদি বাড়াতে পারেন তাহলেই আপনার মঙ্গল হবে, কল্যাণ হবে। আর যদি জড়জগতের বিষয় সুখ প্রাপ্তির জন্য আপনি লোভকে বাড়ান তাহলে আপনি মানুষ থেকে একটা অমানুষ হয়ে যাবেন। আপনার মধ্যে হিতাহিত জ্ঞান থাকবে না। এই জন্য হিতোপদেশের মাধ্যমে মানুষদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে যে প্রতিটা মানুষই সতর্ক হয়ে যাও। লোভ মানুষকে এতটাই নিচে নামিয়ে দেয় যে নিজের আত্মীয় স্বজনকেও ঠকাতে দ্বিধাবোধ করে না। আর বর্তমান জগতে এটাই বেশি চলতেছে। যাদেরকে বিশ্বাস করে আপনি টাকা পয়সা দিবেন, ধন সম্পত্তি গচ্ছিত রাখবেন, সেই শেষে আপনার সঙ্গে বেইমানি করবে, আপনার টাকা পয়সা ঠকিয়ে নিয়ে যাবে। কলিযুগের এমনটাই চলছে আর এমনটাই চলবে, এমনটাই হবে। কলির শেষে যে আরও কত কি না হবে সেটা তো বলা যায় না। যাই হোক, বর্তমান সময়ে যা চলতেছে, যা দেখতেছেন, যা বুঝতেছেন, এই কথাগুলি একেবারে ধ্রুব সত্য, বাস্তব সত্য, যাহা আমার জীবনেও ঘটেছে, আপনার জীবনেও ঘটতে পারে। তাই আপনি সাবধান, আমিও সাবধান। রাধে রাধে।